ব্যাংশাল আদালতে সিবিআই এর যে বিশেষ আদালত সেখানে আজকে হাজিরা দেওয়ার কথা ছিল নিয়োগ দুর্নীতি কাণ্ডে অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্রের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, সর্বশেষ কি আপডেট রয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রের হাজিরা সংক্রান্ত বিষয়? দেখো, ফের আদালতে সিবিআই তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্টের আবেদন করা হয়েছে এবং শুধু তাই নয়, আগামীকাল যাতে সুজয় কৃষ্ণ ভদ্রকে ভার্চুয়ালি হাজির করা যায় সেই বিষয়টি নিয়েও তারা আদালতের কাছে আবেদন করেছে। আদালত কিন্তু এই মুহূর্তে অর্ডার রিজার্ভ রেখেছে এবং আদালত বেশ কিছু প্রশ্ন তুলেছে যে একটি মামলায় আমরা জানি সুজয় কৃষ্ণ ভদ্র বা ইডি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকু তিনি ইতিমধ্যে জামিন পেয়েছে এবং সিবিআইয়ের কাছে যথেষ্ট সময় ছিল অন্য একটি মামলা যেটা তারা উত্থাপন করেছে সেই বিষয়টি নিয়ে জেলে গিয়ে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু তারা সেখানে পেপার অ্যারেস্ট বা ফর্মাল অ্যারেস্ট করতে পারতো, কিন্তু সিবিআই কেন সেটি এতদিন পর্যন্ত করতে পারলো না সেই বিষয়টি নিয়ে যেরকম প্রশ্ন তুলেছেন সেই বিষয় নিয়ে কিন্তু বিচারককে সিবিআই আইনজীবী তিনি জানিয়েছেন যে তারা নিয়ম মেনে নিয়মের পথে তারা কিন্তু এটি করতে চাইছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তারা চাইছিলেন যে প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে সুজয় কৃষ্ণ ভদ্রকে হাজিরা করিয়ে তারপর তাকে সোন অ্যারেস্ট করতে। এক্ষেত্রে কিন্তু বিচারক প্রশ্ন তুলেছেন যে যেহেতু ইডি মামলায় তিনি ইতিমধ্যে জামিন পেয়েছেন এবং এখনো পর্যন্ত তিনি জেলেই রয়েছেন, যেহেতু তার বেল এখনো কার্যকরী হয়নি, আদালত থেকে পৌঁছায়নি বলে আমরা জানতে পেরেছি, সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে তাকে কি এখনো জেলবন্দি বলা যেতে পারে? তাহলে তারা কেন অপেক্ষা করছিলেন, তারা কেন গিয়ে তাকে পেপার অ্যারেস্ট বা ফর্মাল অ্যারেস্ট করলেন না এবং আইনের ধারাতে তাকে অ্যারেস্ট কেন করা গেল না, এই প্রশ্নও কিন্তু তুলেছেন। স্বাভাবিকভাবে বিচারক তিনি জানিয়েছেন যে তিনি সব দিক বিচার বিবেচনা করে বিষয়টি নিয়ে তিনি নির্দেশ দেবেন। এই মুহূর্তে কিন্তু অর্ডার রিজার্ভ রয়েছে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।